সকালে রাজশাহী থেকে শুরু হয় এনসিপির সপ্তম দিনের পদযাত্রা। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই ৩ জেলা ঘিরে দলটির কর্মসূচি। যাত্রার শুরুতে গণমাধ্যমে কথা বলেন দলের কেন্দ্রীয় নেতারা। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, মিডিয়া দিয়ে প্রেক্ষাপট তৈরি করে বিপ্লবীদের হত্যার চেষ্টা করা হচ্ছে। ৩ আগস্ট দলে দলে ঢাকায় সাধারণ মানুষ জড়ো হবেন বলেও জানান তিনি। গত বছর ৫ আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। এ সময় জুলাই ঘোষণাপত্রের জন্য ৫ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপরও আমরা ৫ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দুপুর 12:30টার দিকে জুলাই পদযাত্রা পৌঁছায় নাটোরের বেলঘরিয়া বাইপাস মোড় এলাকায়। এ সময় উপস্থিত ছাত্র জনতা তাদের স্বাগত জানান। পরে নাটোর শহরের মাদ্রাসা মার্কেট মোড়ে পথসভার আয়োজন করা হয়। এতে এনসিপির স্থানীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায়। আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। বিকেলে সিরাজগঞ্জে পথসভায় অংশ নেয় দলটি। বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নের কথা। দিল্লি থেকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আপনারা ডিবি হারুন হয়েন না, কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাইট সার্জিস আবার রাস্তায় নেমে আসবে। জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে। সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। এই বসুন্ধরা অ্যাসালম, এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দিনভর নাটোর ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি অঞ্চলের সমস্যা নিরসনের চেষ্টা করবে দলটি, এমনটাই বলছেন নেতাকর্মীরা। শামিমা শাম্মী, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।